নবান্ন বা নব অন্ন এই কথাটার সঙ্গে অনেকেই পরিচিত হয়ে থাকবে। তো আমাদের গ্রামে 26শে অঘ্রাণ প্রত্যেক বছর মা অন্নপূর্ণার পুজো হয়। সেই পুজো উপলক্ষে আমাদের গ্রামে বড় করে অনুষ্ঠিত হয় নবান্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেই আমি নবান্নর রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নবান্ন অনুষ্ঠানের নবান্ন কীরকমভাবে বানাতে হয়। নবান্ন দুইভাবে বানানো যায়, যেটা আমি একটা দেখাচ্ছি, আর একটা পদ্ধতি আছে সেটা তোমাদেরকে বিস্তারিত বলতে থাকবো। এখানে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি। পুজোতে দিয়েছিল কলা, গুড় আর চিঁড়ে। আর এদিকে কিছু ফল নিয়েছি, যেমন এর মধ্যে আছে কলা, খেজুর, চেরি, আপেল, লেবু, শসা আর হচ্ছে পানি ফল। তো এখন এই সমস্ত ফলগুলো এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে নিজের পছন্দ মতো ফল ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এর মধ্যে থেকে কিছু কম বেশি করে নিতে পারো। এবার দিচ্ছি মূলোর পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, তবে দিতেই হবে তার কোনো মানে নেই। মূলোটা তোমরা চাইলে বাদ দিতে পারো। মূলোটা যেহেতু এখানে ব্যবহার করছি, তাই মূলোটাকে খুব পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর সঙ্গে দিচ্ছি কিছুটা শাঁক আলু। মোটামুটি এখানে সব ফল দেয়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি চিঁড়ে। এবার নবান্নের যেটা মেন উপকরণ, যেটা ছাড়া নবান্ন অসম্পূর্ণ, সেটা এখন দিয়ে দিচ্ছি। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা গোবিন্দভোগ চাল, পরিমাণে ওই হবে 2 থেকে 3 মুঠো। আজ নবান্ন বানাবো দেখে আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 3 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গুড়। মিষ্টি জিনিসটা অনেকে বেশি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, তাই যে যার নিজের স্বাদ বুঝে গুড়টা ব্যবহার করবে। নিজেদের পছন্দ মতো মোটামুটি সব ফলই দেওয়া হয়ে গেছিলো, বাকি ছিল শুধু নারকেলটা, ওটাও সবার শেষে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবান্ন। বলেছিলাম নবান্ন দুভাবে তৈরি হয়, একটা যেটা আমি বানাচ্ছি আর একটা পদ্ধতি এখন তোমাদের বলে দিই। এখানে আমি যে গোবিন্দভোগ চালটা গোটা ব্যবহার করেছি, আর একটা যে নবান্ন তৈরি করার পদ্ধতি আছে সেখানে কিন্তু চালটা বাটা ব্যবহার করা হয়। গোবিন্দভোগ চালকে ভিজিয়ে সেটা মিক্সিতে বা শিলনোড়াতে বেটে নিয়ে এর মধ্যে নিজের পছন্দের ফলগুলো দিয়ে মাখিয়ে নবান্ন তৈরি করা হয়। তবে আমরা ওভাবে বানাই না, বরাবর আমরা এভাবেই বানিয়ে আসছি, আর আমাদের এভাবে খেতেই ভালো লাগে। ফল চিড়ে একসঙ্গে ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবান্ন। সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেহেতু গোটা চাল এর মধ্যে দেয়া আছে, তার জন্য একটু জলের ছিটে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো নবান্ন একদম তৈরি হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সামনে পরিবেশন করে দেখাই জিনিসটা ঠিক কেমন হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশন ক্লিক করতে ভুলো না। এতে করে আমার পোস্ট করার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। টাটা।